মালিক পক্ষের রাজনৈতিক সম্পৃক্ততা, ক্যাম্পেইনে টাকা পয়সা দেয় যাতে বিদেশে হয়, ডেফিনেটলি দেওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু তার শ্রমিকের ভাগ্য উন্নয়নের তার কোনো জায়গা নেই। সরকার গাইড করতে পারে, গভর্নমেন্ট ক্যানট গো অ্যান্ড মেক এভরিথিং পারফেক্ট। এবং এতদিনের জিনিসটি ফট করে আমরা করতে পারবো, আমাদের কাছেও আলাউদ্দিনের চেরাগ নাই যে আমরা ঘষা দিব, এভরিথিং ইজ ফাইন। চা শ্রমিকের কথা এখানে উঠেছে, কোয়াইট জেনুইন। আমি ইনশাল্লাহ এই মাসের মধ্যেই চেষ্টা করব টু ভিজিট টি গার্ডেন এবং সবার সাথে বসবো হাউ টু ইমপ্রুভ। দেখা যাক, আপনাদের মধ্য থেকে অনেক কিছু উঠে এসছে। আমি মনে করি, এটা আমার মতামত, নেক্সট ইলেকশনের আমরা তো নির্বাচনী সংস্কার করেছি, আমি যার দেখি নেই। আমার জোর ইচ্ছা ছিল, যেটা আমি পারিনি ইলেকশন কমিশনের থেকে, দ্যাট ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে যে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা, বেতন ভাতা, সংগঠন। এখন আমাদের দেশে, আই এম সরি টু সে, আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরেই নেই ডেমোক্রেসি, বাকিটা কী হবে? 6 কোটি 7 কোটি 10 কোটি টাকা নিয়ে যায়, ওরা নমিনেশন নিয়ে নেন। দেখি আমাদের এই সামনে যে ইলেকশন হবে সেখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে ওনারা তো অনেক ভালো ভালো কথা বলছেন। আমরা দেখতে চাই যে ওখানেও কত ব্যবসায়ীরা, ব্যবসা যারা করেন, পলিটিক্স করবেন, এটা কোনো বড় কথা নয়, কিন্তু নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখে নেন এবং আরও 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। দেয়ারফর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। আমি এনেছিলাম, সরি আমি অনেক কথা বলছি, বাট এগুলো রেলেভেন্ট। আমরা এনেছিলাম এবং আই ইনসিস্টেড যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। আনফর্চুনেটলি কিছুদিন ছিল, তারপরে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন ছিল, প্রথমে আপনি আরপিও খুঁজে দেখবেন ছিল, যখনই অসুবিধা হচ্ছে যে না এই লোকটা আনা যাচ্ছে না, তখন এটা উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলাটা এখনও আছে। আমি এখনও মনে করি যে আরপিও শুড বি চেঞ্জড অ্যান্ড দিস প্রভিশন মাস্ট বি ব্রট। আমারও 3 বছর করেছিলাম, আমি মনে করি 5 বছর করুন। একটা দলের সাথে আপনাকে থাকতে হবে, দলের সাথে থেকে না আগের দিন রাতের বেলা চলে গেলেন, সকালে শোনা যায় ও রে বাপরে বাপ, ও কনস্টিটিউয়েন্সিতে যার হওয়ার কথা ছিল না, তারপর শোনা যায় উনি 20 কোটি টাকা দিয়েছেন। এটা যদি হয় তাহলে আই এম অ্যাফ্রেড আমরা যে কথাগুলো বলছি শ্রমিকদের ন্যায্য দাবি, ইট বিকাম ভেরি ডিফিকাল্ট। শ্রমিক সংগঠন আপনারাই বলেছেন, অনেক ভূমিপুর শ্রমিক সংগঠন উঠেছিল, এত বড় রানা প্লাজা এবং তাজনিন ফ্যাশন যেটা হলো, ওরা শ্রমিক সংগঠন। আজকে যেরকম ঘেরাও করে কথায় কথায়, হ্যাঁ, আমার সেক্রেটারিকে ঘেরাও হয়ে গেছে, ওই আমাদের শ্রম অফিসগুলো ঘেরাও হয়ে গেছে, দিনের পর দিন, রাতের পর রাত, একটা ইলেকশন পর্যন্ত, ঈদ পর্যন্ত আমাদের অফিসাররা রোজা রেখে বেরোতে পারে নাই রোজার দিনে। তখন কোথায় ছিল বেরোবার দিনে? এখন তো আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় ওই শ্রমিক নেতাদের, আপনারা কোথায় ছিলেন? ওয়াই ডিডন্ট ইউ কাম আউট? সো এটা, এবং রানা প্লাজা, তাজনিন গার্মেন্ট আমি এখন পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারি নাই। দে মাস্ট বি ব্রট টু জাস্টিস, দে মাস্ট পে। এটা আমার এখানে যারা অফিসার আছেন কেউ এটা নোট করেন। when I'll sit with you, I'll discuss this thing. কাউকে মানে ছাড় দেওয়ার কোনো বিষয় নাই। আমি জানতাম না অনন্ত গার্মেন্টস এটা কার, আমি জানি না, এটা আমরা ইনভেস্টিগেশন করাবো আমাদের ইন্সপেক্টরেট থেকে। এটা ইনভেস্টিগেশন হবে যে কেন একজন অসুস্থ মহিলাকে
ছুটি দেওয়া হয়নি। And I can assure you, inshallah, I will bring it out who has responsibility. তো এখানে আমি বলে যাচ্ছি, আমি শিওর এগুলো তো পেপারটা পরে পত্রিকাটা থেকে আসবে, আসুক। আমি অলরেডি বদনাম হয়ে গেছি অনেকের কাছে যে আমি জোর জবরদস্তি করি। ইয়াস, আই এম ডুইং ইট। আমি রেড অ্যালার্ট জারি করতে বলেছি, আমি ইন্টারপোলকে খবর দিতে বলেছি, দে শুড বি কট। এবং 2-1 গাড়ি বিক্রি করেছে, এখন বাড়ি বিক্রি করার অবস্থা আছে। নেভার হার্ড ইট 50 years। চেষ্টা করছি, আমি জানি। আমার তো এখন প্রোটোকল পুলিশ আছে, যখন পুলিশ থাকবে না তখন তো ইট পাটকেল খাইতে হবে, ঠিক আছে, ওকে। বাট আই ওয়ান্ট কিপ মাই কনসিয়াস ক্লিয়ার। আমি যেই দায়িত্বে ছিলাম সেই দায়িত্বে আমি চেষ্টা করেছি, হাত খাড়া করে দিইনি। সো আপনাদের সকলের সহযোগিতা দরকার। ইটস ভেরি গুড ডিসকাশন আর ভেরি গুড টপিক। আমরা আশা করি যে এই সমস্ত বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ শ্রমিকের বিষয়গুলো নিয়ে এবং বাংলাদেশ শ্রম আইন নিয়ে অধিকতর লেখাপড়া হবে, অধিকতর গবেষণা হবে, তাতে আমরা বেনিফিটেড হব। ইতিমধ্যে আমরা একটা ইউনিভার্সিটির সাথে এমওইউ করেছি, কারণ সরকারের মন্ত্রণালয় কোনো গবেষণা ক্ষেত্র না, এটা ইমপ্লিমেন্টেশনের কথা বলতে। সো আমরা গবেষণাপত্র এবং অন্যান্য ওপিনিয়নগুলোকে একত্র করে বিচার বিবেচনা করে উইল ইমপ্লিমেন্ট।